বলো। এই বলো, তুমি সত্যি আমাকে ভালোবাসবে? হ্যাঁ, আমি তো সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে তুমি কোন কালে রাখবে? আমি তোমার জন্য একটি সিন্দুক বানাবো, আর ওই সিন্দুকে তোমাকে আমি ভরে রাখবো। মানুষ থাকে না? আরে না না, ওই সিন্দুকে একটা জানলাও কাটবো আমি। জানলা কেটে দেবে? হ্যাঁ, জানলা কেটে দেবো। আর আমি যেখানে যেখানে যাব ওই সিন্দুকটা আমি সাথে করে নিয়ে যাব। সব কথা বলবে? হ্যাঁ, সত্যি বলছেন না? সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। চলো। হ্যালো, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই। চন্দ্রা, এই মহলটা কত সুন্দর করে সাজিয়েছিল রানী রাজলক্ষ্মী। এই মহলটা সাজানোর পর সে চিরবিদায় নিয়ে চলে গেছে। এই দিকে চেয়ে দেখো, এটা হচ্ছে আমার অস্ত্র সম্ভার, এখানে আছে আমার অস্ত্রাগার। আর এই দিকে চেয়ে দেখো, হ্যালো হ্যালো হ্যালো, খাদ্য সম্ভার, আমার কোনো কিছুর অভাব নেই। বুঝতে পেরেছ রানী চন্দ্রা? শুনেছি আপনার দুটি সন্তান আছে, তাদেরকে আপনি প্রাসাদে নিয়ে আসুন। আমি তাদেরকে মায়ের স্নেহ দিয়ে লালন পালন করে বড় করব। তুমি কি পারবে চন্দ্রা আমার অবশ দুটি সন্তান আপন দুলালকে মাতৃস্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে? হ্যাঁ মহারাজ, আমি পারবো তাদেরকে মাতৃ স্নেহ দিয়ে, আদর স্নেহ দিয়ে বড় করে তুলে দিতে। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আমি তোমাকে আশীর্বাদ করি, মাতৃহারা দুটো সন্তান আপন দুলাল, তাদেরকে যদি তুমি মায়ের স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারো। কোথায় কোথায় সিংহাসন বিকাশেন? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয়। কি মহারাজ, আমি কি দেখতে পাচ্ছি মহারাজ? আপনি সিংহাসনে উপবিষ্ট, আপনার পাশে রানীর সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে এক নারী। বলুন বলুন মহারাজ, এ কি বাস্তব না কল্পনা? একটি বাহনের জন্য আমার কাছে খুলে বলুন মহারাজ, আপনার পাশে রানীর সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে কে এই নারী? বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে আমি গিয়েছিলাম হরিণ শিকার করতে। আমি যখন কালিঞ্জা বনে হরিণ শিকার করতেছিলাম, হরিণের বিষে ছুটতে ছুটতে যখন আমার পিপাসায় বুকের পাথরে ফেটে যায়, তখন আমি গিয়ে উপস্থিত হই অজয় রাজের স্বয়ংবর সভায়। কিন্তু মীর কাসেম ভাইকের কে নির্মম পরিহাস, সেই স্বয়ংবর সভায় আমার মতো আরো অনেক রাজ্যের রাজা ছিল, কিন্তু সেই বর বাল্য এসে পড়ে আমারই গলা। না না মহারাজ, না, এমন কথা বলবেন না গো মহারাজ, এমন কথা বলবেন না ও গো মহারাজ। আপনি কি ভুলে গেছেন সেই দিনের কথা, যেদিন দেবী রানী রাজলক্ষ্মী এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছিল? মৃত্যুর পূর্বে আপনি আমি আমার মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মীর গা ছুঁয়ে শপথ করে বলেছিলাম আপনি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। আমি তাকে কথা দিয়েছিলাম, আমি যতদিন এই ধর্মপুর রাজ্যে থাকবো, যতদিন খোদা তাআলা আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবে, আপনাকে আমি দ্বিতীয় দ্বার
গ্রহণ করতে দেব না। অবুঝ হয়ে না মীর কাসেম, আমি ভেবে চিনতে দেখলাম রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর আমার রাজ্যে অলক্ষ্মী এসে বাধা বেঁধেছে। কোথাও হতে একটি রাহু এসে আমাকে গ্রাস করতে চাইছে। তাই তো ধর্মপুরের লক্ষ লক্ষ প্রজা সাধারণের মুখ বানিয়েছে। রাজ্যের মঙ্গলার্থে আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করেছি। মহারাজ, আপনি পুরো ধর্মপুর রাজ্যের রাজা, আমি আপনার সেনাপতি, আপনার হুকুমের গোলাম। আপনি বিয়ে করে ছোট রানীকে রাজপ্রাসাদে নিয়ে এসেছেন। এবার বলুন, এই গোলামের প্রতি আপনার কি হুকুম? মীর কাসেম, আমার অবুঝ দুটি সন্তানের কথা শুনেছে ছোট রানী, তাই তো বলেছে মহারাজ আপনার মাতৃহারা অবুঝ দুটি সন্তানকে আমার কাছে এনে দিন। তাদেরকে আমি মাতৃস্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করে মহারাজ, না। হ্যাঁ, মীর কাসেম। আপন দুলাল মাস্টারের বাড়িতে লেখাপড়া করছে, আপন দুলালকে এখানে আসতে বলবেন না মহারাজ। আপন দুলাল যদি এখানে এসে পড়বে, তাহলে আপন দুলালকে কে লালন পালন করবে, কে লেখাপড়া শিখাবে, তাছাড়া কে দেবে ওদেরকে মায়ের আদর স্নেহ ভালোবাসা? আমি দেব তাদেরকে মায়ের আদর স্নেহ ভালোবাসা। আপনি তাদেরকে নিয়ে আসুন। সত্যি বলছেন ছোট রানী? হ্যাঁ, আপনি- আমি সত্যি বলছি। আপনি কি- আপনি তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনি কি পারবেন ওই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল কি নিজের সন্তানের মতো বুকের মাঝে আগলে রেখে মাতৃস্নেহে লালন পালন করতে? কেন পারবো না মীর কাসেম? আমিও তো মা, তাদেরকে আমি নিজের সন্তানের মতো দেখব। আপনি তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। বেশ, আমি তাই যাচ্ছি ছোট রানী। যাবার পূর্ব মুহূর্তে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আপনাকে এই রাজপ্রাসাদে ছোট রানীর সাজে সজ্জিত দেখে এ বুকের মাঝে আগুন তাও তাও করে জ্বলে উঠেছিল যখনই আপনি বললেন আপনার দুলালকে নিজের সন্তানের মতো লালন পালন করবেন, মাতৃ স্নেহে আপনার বুকের মাঝে আগলে রাখবেন। তখনই বুকের আগুন ধীরে ধীরে নিভে গেল। তাই তো আপনার হুকুম নিয়ে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মাস্টারের বাড়িতে। মাস্টারের বাড়ি থেকে মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে নেবে আমি আপনার কুলে তুলে দেব। সত্যি যদি আপনার দুলালকে আপনি মাতৃ স্নেহে লালন পালন করেন, তাহলে এই মুসলিমে প্রকাশ্য দরবারে আপনাকে কথা দিচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যা আপনাকে জানাবো একটি করে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর যদি আপন দুলালের মা না হইবে, ওদের সৎ মা হইবে, আপনার দুলালের গায়ে একটা কাঁটারা চলে দেওয়ার চেষ্টা করেন ছোট রানী, তাহলে মনে রাখবেন এই মুসলিমে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি তো দূরের কথা, আমি কোনোদিন আপনার সাথে একটি কথাও বলবো না, একটি কথাও বলবো না, কথাও বলবো না। চন্দ্রা, বলুন স্বামী। সিপাহসালার মীর কাসেম আমার রাজ্যের বিচক্ষণ সেনাপতি রানী রাজলক্ষ্মীকে খুলে পিঠে করে মানুষ করেছে। রানী রাজলক্ষ্মী আমার অবুঝ দুটি সন্তান আপন দুলালকে তার হাতে তুলে দিয়ে গিয়েছিল। হয়তো সেই অধিকারে তোমাকে দু একটি কথা বলেছে, তার জন্য তুমি কুণ্ঠিত বোধ করো না। না মহারাজ, আমি ওর কথায় কিচ্ছু মনে করিনি। আমি তো জানি যে হ্যালো। মা সে কেমন করে তার সন্তানকে মানুষ করতে হবে। আমি তো বললাম মহারাজ, আপনি শুধু আশীর্বাদ করুন আমি যেন তাদের মা হয়ে উঠতে পারি। তাই করবে, তাই করবে চন্দ্রা। আমার অবুঝ দুটো সন্তানকে মাতৃ স্নেহ দিয়ে তুমি, মায়ের স্নেহ দিয়ে তুমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। হ্যালো, দাদা দুলাল, এই দুলাল দাদা কি কর? আমার অঙ্ক না